বন্ধুরা, আজকে 7ই জুন। তো আমি একটা কাঁঠাল বাগান দেখাচ্ছি, যেখানে আজকের ডেটে দাঁড়িয়ে এই ধরনের কাঁঠাল কিন্তু গাছে রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই কাজটা কিন্তু একদমই ভুল। হ্যাঁ, এটা করতে যাবেন না, কারণ এইটা করলে পরবর্তীতে ফলন কিন্তু আসতে লেট করবে। তো সেই কারণেই বলছি, আপনারা এই ভুলগুলো কাঁঠাল চাষে করলে কিন্তু সমস্যা হবে। দেখতে পাচ্ছেন এই গাছটি একদমই খুব একটা বড় না, 2 বছরের গাছ। তো এই গাছে এরকম কাঁঠাল রেখে দিয়েছে। এদিকে মোটামুটি গাছগুলা খুব একটা ভালো না, এই গাছটা ভালো ছিল। এইখানেও আমি দেখতে পাচ্ছি দুখানা কাঁঠাল রয়েছে। দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন 2খানা কাঁঠাল রয়েছে। তো আজকে হচ্ছে জুন মাসের 6 তারিখ। তো আজকের ডেটে আপনারা কাঁঠাল গাছে যদি এরকম কাঁঠাল রেখে দেন, তাহলে কি হবে আপনাদের পরবর্তীতে। এই যে দেখুন, এইখানে আমি একটু দেখাই। এই যে দেখুন, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন এই কাঁঠালগুলো পাকলে খাওয়া যায়, কিন্তু পাকলে সেই রকম নরম হয় না, একটু শক্ত থাকে, কিন্তু একটা সেন্ট থাকে খুব সুন্দর। এই যে দেখুন, গাছে এইটুকু গাছে 3খানা কাঁঠাল রয়েছে। আর গাছটা দেখুন একটু হালকা পাতাটা কীরকম। এই গাছের পাতাটা দেখুন, এটাতে কাঁঠাল নেই। ভালো করে লক্ষ্য করুন, এটাতে কাঁঠাল নেই, এটাতে কাঁঠাল রয়েছে একটু, কিন্তু আমি পাতায় ডিফারেন্স পাচ্ছি। হ্যাঁ, পাতাগুলো একটু কমজোরি মনে হচ্ছে আমার কাছে। তো এই গাছটায় যদি এরকম দেখুন, একদম সামান্য ছোট গাছ, এই গাছে যদি এরকম পুরনো কাঁঠাল রেখে দেন, হ্যাঁ, এই 12 মাসি কাঁঠাল চাষ করতে গিয়ে, তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের গাছের কোয়ালিটি খারাপ হবে এবং ফল আসতে কিন্তু এবছরে লেট করবে। এই যে দেখুন কত বড়, আমি একটু দেখাই আপনাদের, বুঝতে পারছেন। মোটামুটি 5 কিলো ওয়েট রয়েছে কাঁঠালটায়। তো কিছুদিনের মধ্যে পাকবে। এদিকে তো আরেকটা দেখতে পাচ্ছি আরও বড়। এই যে দেখুন, এটা তো আরও বড়। একদম কিন্তু সরু গাছ। এই যে দেখুন, ধরে দেখালাম আমি, এই যে আমার মুঠ, ঠিক আছে। তো এই ধরনের কাঁঠালগুলো ওই যে ওইটাতে রয়েছে, এটাতে রয়েছে। হ্যাঁ, এটা বোধহয় পাকবে 2-1 দিনের মধ্যেই। তো এরকম কাঁঠাল কিন্তু আপনারা যারা 12 মাসি চাষ করছেন বন্ধুরা, হ্যাঁ, এই 12 মাসি বা এই ইঁচড় কাঁঠাল যারা আপনারা চাষ করছেন, এইভাবে কিন্তু গাছে কাঁঠাল রাখবেন না, ঠিক আছে। এটাতে কিন্তু আপনার কি হয়, এই কাঁঠালগুলো থাকলে এই নিচে দিয়ে নতুন কাঁঠালের যে মোচ, সেটা কিন্তু আসবে না, দেরি হবে। হ্যাঁ, গাছটা কিন্তু আপনাদের মানে হয়ে যাবে, নামলা হয়ে যাবে, যেটা বাংলা কথায় আমরা বলি। হ্যাঁ, যেটা অ্যাডভান্স হওয়ার কথা সেটা কিন্তু হবে না। দেখুন কতগুলো কাঁঠাল এখানে, দেখুন কতগুলো কাঁঠাল। তো আপনারা কিন্তু এই কাঁঠালগুলো, এর আগে আমি বলেছি যে মোটামুটি বৈশাখ মাসের দিকে কাঁঠালগুলো পরিষ্কার করে দিতে পারলে সব থেকে ভালো। তো যারা দিতে পারবেন তাদের জন্য ভালো খবর, আর যারা এইরকম গাছে রেখে দেবেন কাঁঠাল, তাদের জন্য কিন্তু পরবর্তীতে কাঁঠাল আসতে লেট করবে বন্ধুরা। তো এই হচ্ছে ঘটনা। সংক্ষিপ্ত ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। এইখানে একটা গাছ দেখাই বন্ধু আপনাদেরকে, কত বড় কাঁঠাল হয়েছে দেখুন। এটা মোটামুটি 7-8 কিলো ওজন হবে, উপরের দুটো, এবং উপরে দুটো না 3টে। দেখুন বন্ধুরা, এই দিক থেকে একটু ভালো করে দেখুন, 3খানা কাঁঠাল রয়েছে ওপরে এবং খুবই বড়। দেখুন এখানে নিচে মাটিতে একটা পড়ে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, মাটিতে একখানা পড়ে রয়েছে। এইখানে দেখুন আর একটা পড়ে রয়েছে, এই যে। তো এই গাছগুলোতে কিন্তু এতগুলো যদি কাঁঠাল থাকে বন্ধুরা, আপনাদের আমি বলবো এটা করতে যাবেন না, এটা কিন্তু একটা ভুল ডিসিশন। হ্যাঁ, কারণ এই কাঁঠালগুলো আপনি মার্কেটে টাকা পাবেন, কিন্তু এই গাছে যদি এই কাঁঠালটা না রাখতেন এই কৃষক বন্ধু, তাহলে কিন্তু এইখান দিয়ে কিন্তু এখন মোচ বেরোতে শুরু করতো। হ্যাঁ, আমার বাগানে কিন্তু মোচ আসতে শুরু করেছে, কিন্তু এই সব গাছে কিন্তু মোচ আসতে দেরি করবে। আর যত দেরি করবে তত লেটে, যত কাঁঠালগুলো আপনার লেটে আসবে, তত কিন্তু বাজারে দাম কম পাবেন। যত অ্যাডভান্স তুলতে পারবেন ততই কিন্তু মার্কেটে দাম বেশি পাওয়া যায়।
তো এই হচ্ছে ঘটনা বন্ধুরা, ভিডিওটি আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।